আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। গণতন্ত্রের ওপর হিটলারি আক্রমণ, দেশে সুপার এজেন্সি, সংবিধান সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে প্রশ্ন, সরকারের টাকা কি এভাবেই দান করা যায়? আইএসএফের বিক্ষোভে রণক্ষেত্র ধর্মতলা, মমতা পুলিশের হাতে গ্রেপ্তার নওশাদ। রাজনৈতিক মহলে তুমুল শোরগোল, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের অপসারণের জন্য বিল পেশ। পুলিশের ঘুষি, ধর্মতলায় ধর্ণা মঞ্চে চাঞ্চল্য, আটক আহত বিধায়ক নওশাদ সিদ্দিকী। 56 ইঞ্চির ছাতির শক্তি টিকবে তো, অভিষেকের সোজাসুজি চ্যালেঞ্জ শাহকে। সিজিওতে গিয়ে সেটেলমেন্ট, বিস্ফোরক অভিযোগ তুলে নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের কুণালের। উত্তরপাড়ায় কর্মসূচিতে গিয়ে কাঞ্চনের নামে ভুরি ভুরি অভিযোগ শুনলেন ফিরহাদ। আরজিকর কাণ্ডে বিরাট মোড়, নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন তৃণমূল নেতা। নিজের ঝুঁকিতে আসুন, কুণাল কামরাকে হুমকি দিয়ে নিজেই বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সংবিধান সংশোধনী বিলে সবথেকে ভয় তৃণমূলের, জেলেই বসবে ক্যাবিনেট, কটাক্ষ সুকান্তর। বিডিও অফিসে ডেপুটেশন জমা, পরিযায়ী শ্রমিক সুরক্ষা ও সন্ত্রাস বিরোধী দাবিতে অধীর চৌধুরীর প্রতিবাদ। মমতা প্রশাসনের জন্য বড়সড় ধাক্কা, এবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে তামান্নার পরিবার। পাড়ার সমাধান পরিদর্শনে উত্তরপাড়ায় মন্ত্রী ফিরহাদ হাকিম, কি জানালেন তিনি? মৃত্যুদণ্ড প্রাপ্ত নিমেষাকে বাঁচাতে 8.3 কোটি টাকা চাই, মুখ খুলল কেন্দ্র সরকার। বিক্ষোভের মধ্যেই সংসদে মিতালি শতাব্দীকে ধাক্কা, হেনস্থা, কাঠগড়ায় কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু বিট্টু। সরা ভাস্কর উভকামী, অখিলেশ যাদবের স্ত্রীকে পছন্দ থেকে যৌনতা, বিতর্কের সুনামি তুললেন অভিনেত্রী। দাগ লাগলে গদি যাবে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, বিল পেশ শাহের, কপি ছিঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ছুড়ল বিরোধীরা। 12 বছর পর বেকসুর খালাস, কবে জেল থেকে ছাড়া পাবেন সুদীপ্ত দেবযানী? অপারেশন সিঁদুরে হতো 300 পাক সেনা, এই খবর করার পর থেকেই নিখোঁজ সাংবাদিক সুমাইরা খান। নৃত্যশিল্পীর সঙ্গে টুল গানের নাচ, তৃণমূল নেতার কীর্তিতে অস্বস্তিতে দল। বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের সরাতেই নতুন বিল, রাজ্যে রাজ্যে কেজরিওয়াল তৈরির ভাবনা, কেন্দ্রকে নিশানা অভিষেক প্রিয়াঙ্কাদের। বিরোধী জোটের প্রস্তাব প্রত্যাখ্যান, উপরাষ্ট্রপতি পদ নিয়ে বি সুদর্শন রেড্ডির মন্তব্যে তোলপাড় রাজনীতি। স্বাধীনতার দিনে জাতীয় সঙ্গীত নয়, সরকারি স্কুলে কোরআন পাঠ ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। 11 মিনিটে হাওড়া শিয়ালদা নতুন 3 মেট্রোতে কোন স্টেশন যেতে কতক্ষণ লাগবে জেনে নিন ভাড়াও। এক হাতে পিস্তল, অন্য হাতে আক্রমণকারীর ঘাড়, নির্বাচনের শুটিংয়ের সময় ফিল্মি স্টাইলে গ্রেপ্তার, পুলিশের ভিডিও ভাইরাল। বাঁকুড়ায় জেলা কমিটি ঘোষণায় বিজেপির অন্দরে বিক্ষোভের ঝড়। 21 বছর আগে গ্রেনেড হামলায় আক্রান্ত হাসিনা শ্রবণ সমস্যায় ভুগছেন, স্প্রিন্টার বিধে বহু দেহে। আমুল গার্ল এবং শশী থারুরের মধ্যে কি সম্পর্ক আছে জানেন? সত্যিটি আপনার মাথা ঘুরিয়ে দেবে। খেজুরিতে 2 বিজেপি কর্মীর মৃত্যু, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তৃণমূলের আচরণ গণতন্ত্রের লজ্জা, এবার গর্জে উঠলেন বাসুরি স্বরাজ। এবছর দেবীর আগমন ও গমন কোন বাহনে, জেনে নিন শুভ অশুভর যোগ কতটুকু। বিরোধীদের এমন ধারায় মামলা দেওয়া হবে যাতে জামিন না হয়, কেন্দ্রের নতুন বিল প্রসঙ্গে বিমান। আরজিকর কেস, সন্তানহারা বাবার এ লড়াই থামার নয়, তৃণমূল নেতা মামলা দায়ের করতেই পাল্টা হুঁশিয়ারি। ছিটকে এলো গরম বজ্র, একসঙ্গে ঝলসে গেলেন 6 শ্রমিক, ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরের কারখানায়। আমি আজও সেখানেই দাঁড়িয়ে আছি, রাহুল গান্ধীকে কটাক্ষ জেপি নাড্ডার, বিহারের এক মহিলার বক্তব্যে বিভ্রান্তি। সেপ্টেম্বরে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার, নিয়ম না মানা হলে টাকা বন্ধ করে দেবে নবান্ন, বিজ্ঞপ্তি দেখছেন কি? কোটি কোটি টাকার ফ্ল্যাট কিনেও প্রবল বৃষ্টিতে দক্ষিণ মুম্বাইয়ের বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। কতজন এজেন্ট যেন আত্মহত্যা, সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত দেবযানী বেকসুর খালাস হতেই প্রতিবাদী দেবদূত।
সরকারি লোগো লাগানো এত ত্রিপল শ্মশানঘাট দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে তৃণমূল? বিজেপির আরএসএস নীতির পাল্টা সংবিধান, উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের। 30 দিন হেফাজতে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব, বিতর্কিত বিল পেশ করলেন অমিত শাহ, যৌথ সংসদীয় কমিটিতে পাঠালো লোকসভা। আটক নওশাদ সিদ্দিকী, পুলিশের বিরুদ্ধে উঠল নাকে ঘুষি মারার অভিযোগ। আজকে সারাদিন সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা চাকরিহারাদের, দিল্লিতে মুখ্যমন্ত্রীকে চর ও স্কুলে বোমা হামলার হুমকি। আইন না আটকে রাখা কি রাজ্যপালের সাংবিধানিক কর্তব্য? শীর্ষ আদালতের প্রশ্নে তুঙ্গে জল্পনা। ক্ষমতায় থাকতে এবার নতুন চাল বিজেপির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ। শুধু বড় পর্দা কেন, টেলিভিশনের শিল্পীদেরও জাতীয় পুরস্কার দেওয়া হোক রূপালী। নিয়ম না মেনেই বাড়ি ভাঙার কাজ চলছিল, দরিয়াগঞ্জে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় অভিযোগ দায়ের মালিকের বিরুদ্ধে। বচসা থেকে পরপর কোপ, অষ্টম শ্রেণীর ছাত্রের হাতে খুন দশম শ্রেণীর পড়ুয়া, তুমুল চাঞ্চল্যে হুলস্থুল। রাহুল নন, মমতাকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কেজরিওয়াল। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দুর্গাপূজার অনুদান নিয়ে রাজ্য সরকারের সঙ্গে মামলার টানাপোড়েন ফের একবার কলকাতা হাইকোর্টের অন্দরে। রাজ্যের বিরুদ্ধে এবার সরাসরি প্রশ্ন তুলেছে মামলাকারী যে সরকারি কোষাগারের টাকা এভাবে দান করা যায় কিনা। বুধবার এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী শামীম আহমেদ এবং বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের শুনানি শুরু হয়। আদালতে রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন যে প্রতি বছর দুর্গাপুজোর ঠিক আগে একই ধরনের মামলা করা হয়, কিন্তু পুজো শেষ হয়ে গেলে মামলাকারীদের আর সাধারণ মানুষের কথা মনে থাকে না। অন্যদিকে মামলাকারীর আইনজীবীর পাল্টা দাবি, এই অনুদানের পরিমাণ প্রতি বছর বাড়ছে, অথচ রাজ্য সরকার অন্যান্য জরুরি ক্ষেত্রে প্রাপ্য মেটাতে পারছে না। তিনি আরও বলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একবার পুলিশের মাধ্যমে যাবতীয় খরচের হিসাব নেওয়ার নির্দেশ দিলেও বাস্তবে অনুদান বাবদ দেওয়া টাকা কোনো হিসাব কার্যত রাখা হয় না। উল্লেখ্য, 2018 সাল থেকে শুরু হওয়া এই সরকারি অনুদান প্রতি বছর বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন সরকার ধর্মীয় অনুষ্ঠানে টাকা দেবে? সমস্ত সমালোচনা সত্ত্বেও অনুদানের পরিমাণ প্রতি বছর বেড়েই চলেছে। চলতি বছর রাজ্য সরকার প্রতিটি ক্লাবকে 1,10,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার ধার্য হয়েছে। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ডাক ছিল ধর্নার। জায়গা ধর্মতলা, নেতৃত্বে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে বুধবার দুপুরে সেই প্রতিবাদ সভা আচমকাই রণক্ষেত্রে পরিণত হয়। অভিযোগ উঠেছে, পুলিশি হস্তক্ষেপের সময় বিধায়ক নওশাদকে ঘুষি মারেন এক পুলিশকর্মী। মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। চোখের সামনে বিধায়কের ওপর আক্রমণের ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ সমর্থকেরা। বিক্ষোভ, ধস্তাধস্তি, পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দেয় উপস্থিত জনতা। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যেতে চাইলে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বাড়তি বাহিনী। সূত্রের খবর, এভাবে বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে নওশাদকেও আটক করেছে পুলিশ। পরে নওশাদ সহ বাকিদের নিয়ে যাওয়া হয় লালবাজারে। নওশাদ নিজেও সরব হন ঘটনার ওপর। তার অভিযোগ, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার কেড়ে নিচ্ছে সরকার। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাস্তায় ফেলে মারধর করা হলো, তবে পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আইএসএফ নেতৃত্ব কড়া ভাষায় নিন্দা করেছে প্রশাসনের ভূমিকার। প্রসঙ্গত, ওয়াকফ আইনের সংশোধনের প্রতিবাদে বুধবার ধর্মতলায় ধর্না ও বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল আইএসএফ। সকাল থেকেই চড়াচড়িত কর্মসূচির মতোই শুরু হলেও দুপুর গড়াতে না গড়াতেই পরিস্থিতি বদলায় চরমে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি নতুন বিল এনেছেন, যা নিয়ে লোকসভায় দিনভর উত্তপ্ত বিতর্ক হয়েছে। দিনের শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিল প্রসঙ্গে অমিত শাহকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অভিষেক বলেছেন, নতুন এই বিলে বলা হয়েছে, যদি কোনো কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও কোনো মামলায় 1 মাসের জন্য আটক বা গ্রেপ্তার হন, তাহলে 1 মাস পর হলেই তাকে পদ থেকে সরে যেতে হবে। এই বিলের আসল উদ্দেশ্য হলো দুর্নীতির মামলায় ফাঁসিয়ে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের ক্ষমতাচ্যুত করা। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ওরা বলছে 30 দিন,
আমি শাহকে বলছি 30 দিন নয় 15 দিন সময় দিন, আপনার বিলকে তৃণমূলও সমর্থন করবে। কিন্তু নতুন বিলে এই নিয়ম থাকতে হবে যে যাকে অপরাধী সন্দেহে জেলে রাখা হবে তার অপরাধ প্রমাণ করতে না পারলে সংশ্লিষ্ট অফিসারদেরও দ্বিগুণ সময় জেলে থাকতে হবে। তিনি আরও বলেন, তদন্তকারী সংস্থা যে নিরপেক্ষভাবে কাজ করবে তার প্রমাণ কি? আমরা বলছি 15 দিনের মধ্যে যদি অভিযোগ প্রমাণিত না হয় তবে যে অফিসার গ্রেপ্তার করেছে তাকে দ্বিগুণ সময় অর্থাৎ 30 দিন জেলে থাকতে হবে। পারবেন? যদি পারেন তবেই বুঝব 56 ইঞ্চি ছাতির দম আছে। অভিষেকের দাবি, বিজেপি নেতা হারানোর ভয়েই এমন বিল আনছে, কারণ জিনিসপত্রের দাম বৃদ্ধি, কৃষকদের ফসলের দাম না পাওয়া, বেকারত্ব, এসব নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। তিনি বলেন, ইডি 5892টি মামলা তদন্ত করেছে, কিন্তু মাত্র 8টির নিষ্পত্তি হয়েছে, যার সাফল্যের হার মাত্র 0.3%। এতেই প্রমাণ হয় সরকারের উদ্দেশ্য দুর্নীতি দমন নয়, বিরোধীদের ধ্বংস করা। লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের জন্য বেশ চমকে দেওয়ার মতোই খবর মিলেছে নয়া আপডেট। এটা সত্যি যে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার বেশ জনপ্রিয় একটি প্রকল্প। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হলো যে এবার থেকে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। জানেন তো নিয়মগুলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া 1000 টাকা অথবা 1200 টাকা সংসার চালানোর ক্ষেত্রেও অনেকটাই সাহায্য করে থাকে, যে কারণে প্রতি মাসের শুরু থেকেই তারা তাকিয়ে থাকেন টাকার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে যথাক্রমে 1000 টাকা ও 1200 টাকা। কেন্দ্রের পক্ষ থেকে সংবিধান সংশোধনী বিল সংসদে আনা হয়েছে। প্রথম থেকেই এর বিরোধিতা করতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূলের পক্ষ থেকেও এই বিলের বিরোধিতা করা হলে বলা হচ্ছে বিজেপি বিরোধী রাজ্যগুলিতে ক্ষমতা দখল করতেই এবং সেখানকার সরকার ফেলে দিতেই বিজেপি এই বিল আনার চেষ্টা করছে। তবে বিলে যে কথা বলা হয়েছে তাতে 30 দিনের বেশি যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, এমনকি কোনো কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী হেফাজতে থাকে, তাহলে তাকে পদ থেকে সরে যেতে হবে অথবা তাকে পদ থেকে সরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আইন যখন সকলের জন্য এক, তখন তৃণমূল কেন এত বিরোধিতা করছে? তাহলে কি তাদের মনের মধ্যে সবথেকে বেশি ভয় রয়েছে? যেহেতু তারা দুর্নীতি করছে তাই তারা এই বিল আইনে পরিণত হলে ক্ষমতা থেকে সরে যাবে। আর সেই কারণেই কি তৃণমূলের এই কট্টর বিরোধিতা? তা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর সেই বিষয় তুলে ধরেই বাংলার শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিন কেন্দ্রের পক্ষ থেকে আনা সংবিধান সংশোধনী বিলের প্রকট বিরোধিতা শুরু করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই এই বিলের বিরোধিতায় সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সমস্ত বিজেপি বিরোধী দলগুলির মধ্যে সবথেকে বেশি এই বিলের বিরোধিতায় তৃণমূল চিৎকার করছে বলে দাবি করছেন সুকান্তবাবু। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলকে খোঁচা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি দুর্নীতিতে জড়িত জন্যই তারা এই বিল আইনে পরিণত হয়ে গেলে ফেঁসে যাবে জন্যই এখন এত বিরোধিতা করছে। বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংশোধনে হেনস্থার শিকার তৃণমূলের 2 মহিলা সাংসদ। অভিযোগ, শতাব্দী রায় ও মিতালি বাগকে ধাক্কা দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও বিজেপি সাংসদ রভনীত বিট্টু। এর প্রতিবাদে সাংসদের বাইরে এসে ক্ষোভ উগরে দেন মিতালি। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন বিল 2025, সংবিধান বিল 2025 এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল 2025 বুধবার লোকসভায় এই 3টি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সংশোধনী অনুযায়ী গুরুতর অপরাধের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী 30 দিনের বেশি জেলে থাকেন তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে। তৃণমূল সহ বিরোধী শিবির বিলটির তীব্র বিরোধিতা করেন। বিরোধী জোটের বক্তব্য, এই অবিজেপি শাসিত নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত। বিল পেশের পরেই বিরোধীদের প্রতিবাদে তুমুল হইহট্টগোল শুরু হয় সংসদে। ছিঁড়ে ফেলা হয় বিলের কপি, অধিবেশন মুলতবি করে দেওয়া হয়।
অভিযোগ, সেই সময়ে তৃণমূল সাংসদ শতাব্দী ও মিতালি বাগ ধাক্কা দেয়। মিতালির বাগের অভিযোগ, কিরেন রিজিজু ও রবনীত বিট্টুর তাদের ধাক্কা দেন। এটি গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা। বলেন, আমাদের সঙ্গে হিংস্র বাঘের মতো আচরণ করেছে বিজেপি সাংসদরা। গায়ে হাত দিয়ে আক্রমণ করেছে ওরা, হাতে আছড়ে দিয়েছে, 2 হাত দিয়ে নিশানা করছেন আমাদের। শতাব্দীর দিকেও গায়ে হাত দিয়ে অত্যাচার করেছে। এত নোংরা কোনো জনপ্রতিনিধি হতে পারেন? এটা ভাবনার বাইরে ছিল। বিজেপির মহিলা বিদ্বেষের এক উদাহরণ বলে অভিযোগ রাজনৈতিক মহলের।